বঙ্গোপসাগরে বেড়েছে চায়নার নৌ তৎপরতা, সেই সাথে বাংলাদেশ পাকিস্তান ঘিরে নতুন করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ছড়াচ্ছে উত্তাপ। এমন বাস্তবতায় বঙ্গোপসাগর ঘিরে নতুন নৌঘাঁটি নির্মাণ করছে দিল্লি। এরই মধ্যে বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং রাশিয়া। মিলান 2026 নাভাল এক্সারসাইজ নামে ওই মহড়াটি হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই। রুশ নৌবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, মহড়ায় রাশিয়ার মার্শাল রণতরী সহ বিভিন্ন যুদ্ধজাহাজ অংশ নেবে। বিশাল আকৃতির এই রণতরী সাগর থেকে একই সাথে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক টহলে এটি ব্যবহার করে রুশ নৌবাহিনী। মহড়ায় অংশ নিতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে এরই মধ্যে রওনা হয়েছে এই যুদ্ধজাহাজ। রাশিয়ার মেরিটাইম বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ওমানের মাস্কট বন্দর পেরিয়েছে এই রণতরীটি। বঙ্গোপসাগরে মহড়া শেষে ভারতের তামিলনাড়ু রাজ্যের উদ্দেশ্যে রওনা দেবে এটি, আর তামিলনাড়ুতে ভিড়বে আগামী 18 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে। বঙ্গোপসাগরের এই সামরিক মহড়ার বিষয়টি 3 মাস আগেই ঘোষণা করেছিল ভারতের নৌবাহিনী। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।